আজকে ভারত উৎসব জুড়ে আমরা শ্রদ্ধার সঙ্গে আনন্দে পালন করছি 79তম স্বাধীনতা দিবস এবং সেই উপলক্ষে আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের মানুষের জন্য আমাদের পাঠশালায় এবং সেই পাঠশালায় যা শিশুরা আছে তাদের সঙ্গে আমরা আজকে সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করলাম। বাচ্চাদের মধ্যে ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের মধ্যে স্বাধীনতার প্রতি যত ভালোবাসা এবং তাদের আগ্রহ, হাতে জাতীয় পতাকা, এটা আমাদের শিখিয়ে দিচ্ছে যে জাতীয় পতাকা মানেই অন্য একটা মানুষের মনকে আনন্দ দেয়, উৎসাহ দেয় এবং এগিয়ে যেতে শেখায়। এবং আগামী দিনে আশা করি বাচ্চারা শিশুরা ভালো পড়বে, শিখবে এবং সমাজে দেশের জন্য কিছু করবে, সেটাই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি। স্বাধীনতা দিবসে খাওয়ার আয়োজন করেছে সংস্থা প্রায় 400 মানুষের। এটা একটা খুবই ভালো যে আমরা স্বাধীনতা দিবস মানে হচ্ছে আমাদের আনন্দের দিন। সেই আনন্দে আমরা সবাই মিলেমিশে এবং বিশেষ করে যে সমস্ত বাচ্চারা পথ শিশুরা ঠিক সময় তারা দুমুঠো খেতে পারে না, তাই জন্য যে সংস্থা ভাবছে এবং তাদের নিয়ে আজকে 15 আগস্টে তাদেরকে স্বাধীনতার যে কি আনন্দ সেটা বোঝাতে চাইছে, এটা একটা বড় প্রাপ্তি। রামশঙ্কর মন্ডল, জেলা তথ্য সংখ্যা আধিকারিক। দেখুন, ওদের সম্বন্ধে কি বলবো, আমি তো বারবার বলি মানুষের জন্য যে ওয়েলফেয়ার সোসাইটি ইন ট্রু সেন্স যদি সত্যিকারের বলতে হয়, তাহলে ওরা সত্যি মানে পথ শিশুদের যে মানে দুঃখ দুর্দশা, তাদের শিক্ষার বিস্তার, তাদের জন্য যে কিছু করা সামাজিকভাবে, ওটা সত্যি একদম মানে অক্ষরে অক্ষরে পালন করে। সমাজ সংস্কারক যদি বলতে হয়, আমি বলবো আমি যাদের দেখি বর্ধমান শহরের মধ্যে আমাদের অবাধ বিচরণ, তাতে ওদের সংস্থা যেভাবে এগিয়ে চলেছে, যেভাবে এই পিছিয়ে পড়া শিশুদের, পথ শিশুদের, মানে যাদের মানে মাথার উপর আচ্ছাদন নেই, পেটে অন্ন নেই, গায়ে বস্ত্র নেই, তাদের জন্য যে কাজ করছে সেটা সত্যি অকুণ্ঠ প্রশংসনীয়। এবং তাদের এই স্বাধীনতা দিবসে তাদের সঠিকভাবে সকাল থেকে পরিচালনা করা এবং তাদের মনে একটা দেশ সম্বন্ধে, শিক্ষা সম্বন্ধে এগিয়ে নিয়ে যাওয়া, এমনকি দুপুরে তাদের অন্নের ব্যবস্থা, সত্যি ভাবা যায় না। তাদের অকুণ্ঠ প্রশংসা করছি এবং আশীর্বাদ করছি আগামী দিনে তারা আরো এগিয়ে যাবে। স্যার, পতাকা উত্তোলনের পাশাপাশি দেখছি ভবঘুরেদের জন্য চিন্তা করেছে এই সংস্থা, তার জন্য সকাল থেকে রান্না চলছে। না, ওইটাই তো বলছি যে এই যে তোমরা আয়োজন করেছো, সেই আয়োজনটা শুধুমাত্র পথ শিশুদের জন্য, অভুক্ত শিশুদের জন্য, মানে ক্ষুধার্ত শিশুদের জন্য। এটা একটা বড় পাওনা। এটা সমাজের মধ্যে যদি আরো 10টা সংস্থা এগিয়ে সেই কাজ করে বিভিন্ন জায়গায়, তাহলে আমি বলবো সমাজে অনেক উপকার হবে এবং সমাজ সত্যি এগিয়ে যাবে। আপনার নাম স্যার? আমার নাম কমল দত্ত, আমি বর্তমান